ওয়েলকাম ভিউয়ার্স, সবাইকে আমার ইউটিউব চ্যানেল পক্ষ থেকে স্বাগতম। সো ভিউয়ার্স, আজকের এপিসোডে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট ফেসবুক আইডি ডিঅ্যাক্টিভেট করবেন। তো ডিঅ্যাক্টিভেট করার জন্য আমরা যে কাজটি করব, আমরা ফেসবুক অ্যাপসটি ওপেন করছি। তো আপনারা ফেসবুক অ্যাপস ওপেন করে নেবেন এবং যে কাজটি করবেন সেটি হচ্ছে যে আপনাদের অ্যাকাউন্টটি লগ ইন করে নেবেন। তো এটি হচ্ছে আমার অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টটি আমি ডিঅ্যাক্টিভেট করব। তো জাস্ট আমরা যে কাজটি করব সেটি হচ্ছে এখান থেকে আমরা 3 ডট লাইনে যে রয়েছে এখানে আমরা ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর আমরা নিচে স্ক্রল করব, এখানে থেকে আমরা সেটিং অ্যান্ড প্রাইভেসি অপশনটি বেছে নেব। দেখতে পাচ্ছেন এখানে রয়েছে সেটিং অ্যান্ড প্রাইভেসি। তো আমরা এখানে ক্লিক করছি। ক্লিক করার পর এখান থেকে আমরা যে কাজটি করব, এখান থেকে সেটিংয়ে চলে যাব। সেটিং অ্যান্ড প্রাইভেসি থেকে আমরা সেটিংয়ে চলে যাব। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন রয়েছে পার্সোনাল, আমরা দেখতে পাচ্ছি অ্যাকাউন্ট সেন্টার যেখানে রয়েছে পার্সোনাল ডিটেলস রয়েছে, আমরা এখানে ক্লিক করব। তারপরে এখান থেকে আমরা যে কাজটি করব সেটি হচ্ছে পার্সোনাল ডিটেলস একটি অপশন রয়েছে, এটিতে আমরা ক্লিক করব এবং আমরা আমাদের লাইট ফেসবুকটি দিয়েও এটি করতে পারি। তো জাস্ট আমরা পার্সোনাল ডিটেলস অপশনে আমরা ক্লিক করছি। তারপর এখানে আমাদের কিছু তথ্য এখানে শো করছে, এগুলো আমি এখানে হাইড করে রেখেছি। তো আমরা নিচে দেখতে পাচ্ছি এখানে রয়েছে অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল। তো অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোলের মাধ্যমে আমরা এখানে অ্যাকাউন্ট কি করতে পারবো, ডিঅ্যাক্টিভেট করতে পারবো এবং চাইলে আমাদের অ্যাকাউন্টটি ডিলেটও করতে পারবো। তো জাস্ট আমরা এখানে অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল এখানে ক্লিক করছি। তো এখানে দেখতে পাচ্ছেন ক্লিক করার পর মেমোরিলাইজেশন এখানে একটি অপশন রয়েছে, তারপর রয়েছে ডিঅ্যাক্টিভেশন অর ডিলেকশন এবং রয়েছে রিঅ্যাক্টিভেশন। তো জাস্ট আমরা যে কাজটি করব, এখান থেকে আমরা ডিঅ্যাক্টিভেশন অর ডিলেকশন এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের আইডিটি শো করবে, তারপর আমরা আবার নেক্সট এখানে ক্লিক করব। আমরা আইডিটিতে সিলেকশন করে দিব। তারপর এখানে দেখতে পাচ্ছেন ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট এবং রয়েছে এখানে কিছু লেখা রয়েছে, আপনারা এগুলো ভালো করে পড়ে নেবেন। এবং এখানে নিচে রয়েছে ডিলেক্ট অ্যাকাউন্ট। আমরা চাইলে ডিলেক্ট ইউর অ্যাকাউন্ট ইজ পার্মানেন্টলি, আমরা যদি চাই নিচে আমরা ঠিক মার্ক দিয়ে কন্টিনিউ করলে আমাদের পার্মানেন্টলি ফেসবুক আইডিটি ডিলেক্ট হয়ে যাবে। তো জাস্ট আমরা এখান থেকে ডিঅ্যাক্টিভেট করব আমাদের অ্যাকাউন্ট, আমরা পার্মানেন্টলি ডিলেট করব না। আমরা কিছু দিনের জন্য, একটা অনির্দিষ্টকালের জন্য আমরা আমাদের ফেসবুকটি অফ রাখতে পারি এবং যার মাধ্যমে কেউ আমাদেরকে আর খুঁজে পাবে না। তো জাস্ট আমি এখানে কন্টিনিউ ক্লিক করব। তারপর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো, এখানে দেখতে পাচ্ছি আমরা ডিঅ্যাক্টিভেটিং ইউর ফেসবুক অ্যাকাউন্ট এবং এখানে পাশাপাশি দেখতে পাচ্ছেন অনেকগুলো পেজ রয়েছে যেগুলো হয়তো বা ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে আমি যখন এখানে কন্টিনিউ করব। তো জাস্ট আমি এখান থেকে কন্টিনিউ করে দিচ্ছি। আমাদেরকে এখানে পাসওয়ার্ড দিতে হবে, দেওয়ার পর আমরা কিন্তু ডিঅ্যাক্টিভেট করতে সক্ষম হব। তো জাস্ট আমি এখানে আমার ফেসবুক আইডির পাসওয়ার্ডটি দিয়ে দিব। তো এই পর্যায়ে আমি আমার ফেসবুক আইডির পাসওয়ার্ডটি নিয়ে ক্লিক করব। দেখতে পাচ্ছেন এখানে কিছু অপশন তারা দিচ্ছে, এখান থেকে আমাদের একটি অপশন চয়েস করে নিতে হবে, দিস ইজ টেম্পোরারি আই উইল ব্যাক। তো এটি হচ্ছে একটি টেম্পোরারি, এরকম হবে যে কিছু সময়ের জন্য আমি ফিরে আসবো আবার। এটি দিস ইজ টেম্পোরারি আই উইল ব্যাক, মানে এটা হচ্ছে অস্থায়ীভাবে আমি ডিঅ্যাক্টিভ করছি এবং কিছুটা টাইম পর আমি আবার ফিরে আসবো। আবার রয়েছে নিচে কি রয়েছে, আই ডোন্ট ফাইন্ড ফেসবুক ইউজফুল। তো আমি ডোন্ট ফাইন্ড ফেসবুক ইউজফুল, এখানে আমি তেমন ভালো কিছু খুঁজে পাচ্ছি না, এরকম বলা হয়েছে। আই গেট টু মেনি ইমেলস ইনভাইটেশনস অ্যান্ড রিকোয়েস্ট ফ্রম ফেসবুক। তো এখানে অনেকগুলো অপশন রয়েছে, মাই অ্যাকাউন্ট ওয়াজ হ্যাকড, তারপর রয়েছে আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড হাউ টু ইউজ ফেসবুক, আই ডোন্ট ফিল সেফ অন ফেসবুক। এই জন্য আমরা বিভিন্ন কারণে আমরা এটা ডিঅ্যাক্টিভ করতে পারি। তো জাস্ট আমি যে কাজটি করবো, দিস ইজ টেম্পোরারি আই উইল ব্যাক, এটি হচ্ছে এটা অস্থায়ী, আমি ব্যাক করব। তো এটি আমি ফার্স্ট এটি দিয়ে দিচ্ছি। তো দেওয়ার পর আমরা যে কাজটি করব, আমি কন্টিনিউ ক্লিক করব। সো এখানে দেখতে পাচ্ছেন কিছু লেখা রয়েছে, এগুলো আপনারা ভালো করে পড়ে নেবেন এবং এখানে দেখাচ্ছে অটোমেটিকলি রিঅ্যাক্টিভ মাই অ্যাকাউন্ট ইন 7 days। তো অটোমেটিকলি 7 দিন পর আবার অ্যাক্টিভ হয়ে যাবে যদি আপনারা এখানে টাইম উল্লেখ করে দেন। এখানে রয়েছে 1 থেকে আপনারা দেখতে পাচ্ছেন এবং রয়েছে ডোন্ট রিঅ্যাক্টিভেট অটোমেটিকলি। এখানে যে বিষয়টি রয়েছে যে ডোন্ট রিঅ্যাক্টিভ অটোমেটিকলি এখানে হবে না। আপনারা যদি চান এটি দিতে পারেন, আপনারা যখন অ্যাক্টিভ করবেন তখনই অ্যাক্টিভ হবে, এরকম আপনারা দিতে পারেন।
তো এরপর যে ডোন্ট রিঅ্যাক্টিভেট অটোমেটিকলি এটি দিয়ে আমি কন্টিনিউ করছি। তারপর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো গ্রুপ দেখাচ্ছে যেগুলোতে আমার অ্যাডমিন দেওয়া ছিল, তো জাস্ট এগুলো ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে। তো ডিঅ্যাক্টিভ মাই অ্যাকাউন্টে আমি ক্লিক করছি। তো দেখতে পাচ্ছেন সিজন এক্সপায়ার্ড দেখাচ্ছে, লগিং ইন এগেন দেখাচ্ছে, ওকে প্রেস করছি। তো আমার অ্যাকাউন্ট কিন্তু ডিঅ্যাক্টিভ হয়ে গিয়েছে। তো আমরা অ্যাক্টিভ করার জন্য আমাদের এই কাজটি করতে হবে। পরবর্তীতে আমরা যদি চাই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে ঢুকে আমাদের অ্যাকাউন্টটি আমরা আবার সচল করে নিতে পারি। এভাবে আপনাদের অ্যাকাউন্টটি আপনারা চাইলে ডিঅ্যাক্টিভ করে নিতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। যারা নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আজ এই পর্যন্তই, বাই বাই।